আমি মোহাম্মদ বুলবুল রহমান, উর্দু বিভাগের সাবেক শিক্ষার্থী। আপনারা জানেন যে এর আগে অনেকগুলো নিউজ হয়েছে। আমি মহামান্য হাইকোর্ট বিভাগে একটা রিট করি উর্দু বিভাগের শিক্ষক নিয়োগ সম্পর্কে। সেখানে রিটে আমার পক্ষে রায় আসে এবং 6 মাস শিক্ষক নিয়োগের স্থগিত আদেশ জারি করে। সেটা আমি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দিয়েছি এবং ডিপার্টমেন্টে যখন দিতে গেছিলাম সে আমার কাগজ গ্রহণ করেনি। পরবর্তীতে আমি ডাকে পাঠাইছি। এর ভিতরেই ওনারা আছে স্ক্রুটিং করছে, যাচাই বাছাই করে কাজ চালাইছে। সেখানে আমি পরবর্তীতে ভিসি স্যারকে ফোন দিয়ে যে স্যার, শিক্ষক নিয়োগ তো কলা অনুষদে স্থগিত, তারপরে আমার ডিপার্টমেন্টের প্ল্যানিং কমিটির সদস্যরা যাচাই বাছাই এর কাজ চালাচ্ছে। তো উনি বলে যে আসলে কিসের ভিত্তিতে উনি চালাচ্ছে এটা তো আমার জানা নাই, তবে উনি ভালোভাবে বলতে পারবে। পরবর্তীতে আমার রিটের এগেনস্টে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার আপিল করে। সেটাতে মোটামুটি ওদের পক্ষেও রায় আসে, আমার পক্ষেও রায় আসে। সেখানে আমি অর্ডার কপিটা উঠাই, সেখানে উল্লেখ আছে যে 4 মান্থ অর্থাৎ 4 মাসের ভিতরে আপনার ফুল শুনানি করতে। যেহেতু ফুল শুনানি হয়নি, তাহলে শিক্ষক নিয়োগ তো স্থগিত রাখা উচিত, কারণ ফুল শুনানিতে আপনার 3 থেকে 6 জন বিচারপতি থাকে। তো উনি এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন অমান্য করে কলা অনুষদের শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। গত 7 তারিখে আমাদের ভাইভা ছিল, সেখানে 18 জনকে লিখিত পরীক্ষা ঠিক আছে এবং 6 জনকে সিলেকশন করছে, কিন্তু আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে ছিল 3 জন। আসলে অত্যন্ত দুঃখজনক যে শিক্ষার্থী সে নিজেকে ভুক্তভোগী মনে করছে। আসলে আপনি জানেন যে গত কিছুদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তা আজকে সে তারই ফাইনালাইজ করার জন্য চূড়ান্ত ইয়েগুলো সিন্ডিকেটে যাওয়ার কথা। তো সেই ইয়েতেই আমরা ধারণা করি যে সিন্ডিকেটের সভাটাকে বিঘ্নিত করার জন্যেই ভাইস চ্যান্সেলর এই বাসভবনে, যেখানে সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে তালাবদ্ধ করে সিন্ডিকেটের যারা সদস্য তাদেরকে আসার থেকে বিরত রাখার চেষ্টা করছে।